অপু বিশ্বাস এবং বুবলির ব্যক্তিগত দ্বন্দ্বের বলির পাঠা বানানো হচ্ছে শাকিব খানকে, এবং সেটা একবার নয় বারংবার। আমরা 2 দিন পর পরই অপু বিশ্বাস এবং বুবলির ব্যক্তিগত আক্রমণ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই। আর এতে করে সরাসরি হোক বা ইনডিরেক্টলি হোক, কোনো না কোনোভাবে এখানে শাকিব খানের নামটা চলে আসে। বিকজ তাদের এই ব্যক্তিগত দ্বন্দ্বের মূল কারণটাই শাকিব খান। আজকে শাকিব খান যদি অপু বিশ্বাসকে নিয়ে কোনো একটা শপিং মলে ঘুরতে যায়, তো পরের দিন দেখি বুবলি তার সাথে কাটানো ভালো একটি মুহূর্তের বিষয় সামনে নিয়ে আসে। মানে সেও বোঝাতে চায় তার সাথেও শাকিব খান সেম একইভাবে ভালো সময় দিয়ে থাকে। অবশ্য এই যে বুবলির বোঝানোর বিষয়টা, এটাতে আসলে ভুল কিছু নাই, কারণ সেও তো দেখাতে চায় শাকিব খানের তার সাথেও ভালো সম্পর্ক আছে। কিন্তু ব্যাপারটা তখনই কাদা ছোড়াছুড়ির পর্যায়ে চলে যায় যখন দুপক্ষ এই বিষয়টাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট করতে থাকেন। দেখুন, আপনাদের কার সাথে শাকিব খানের ভালো সম্পর্ক আছে বা না আছে, এইটা আসলে আমাদেরকে শো অফ করার তো কোনো মানেই হয় না, তাই না? আর যদি শো অফ করার কোনো মানে আপনাদের মধ্যে থেকেই থাকে, আপনারা যদি ভেবেই থাকেন যে অপু বিশ্বাস দেখাচ্ছে আমি দেখাবো না কেন, আবার বুবলি দেখালে অপু বিশ্বাস যদি বলে যে আমি দেখাবো না কেন, ওকে ফাইন, দেখান, যার যার জায়গা থেকে কাউকে আক্রমণ না করে দেখান। আপনাদের যার যার ভালোবাসাটা যার যার ওয়ালে শেয়ার করেন না, এতে তো আসলে আমাদের দর্শকদের কোনো আপত্তির জায়গা নাই। কিন্তু যখনই দেখি সেই ভালোবাসা শেয়ার করার ক্যাপশনগুলোতে একজন আরেকজনকে আক্রমণ করে, ইঙ্গিত করে, অসম্মান করে পোস্টগুলো করেন, তখনই কিন্তু সেই বিষয়গুলো আলোচনার খোরাক হয়ে দাঁড়ায়। তখনই দেখি বিভিন্ন গণমাধ্যমে শিরোনামে শাকিব খান, অপু বিশ্বাস, বুবলি, এমনকি ভক্তদের মধ্যেও নানা রকমের কাদা ছোড়াছুরি। এর মধ্যে এক পক্ষ এসে বলে ভাই অপু বিশ্বাসের ভালোবাসা খাঁটি ভালোবাসা, নিখাত ভালোবাসা, সেই ভালোবাসায় এসে উড়ে এসে জুড়ে বসেছেন বুবলি। আবার বুবলি ভক্তরা বলে ভাই অপু বিশ্বাসও তো একসময় টেলিভিশন লাইভে এসেছিলেন, শাকিব খানকে বেইজ্জতি করেছিলেন, কত কিছু করেছিলেন, সেই সময় মানসিকভাবে সাপোর্ট দিয়ে বুবলি তো শাকিব খানের পাশে থেকেছিলেন। এরকম অনেক রকমের যুক্তি তর্ক দুপক্ষের ভক্তরা এসে দাঁড় করায়। আর মাঝখান দিয়ে বেচারা শাকিব খান, তার অবস্থাটা কি হয়? তার অবস্থাটা আসলে কি হয়? 2 দিন পর পরে যে দুজনের চুলোচুলিতে সোশ্যাল মিডিয়া গরম হয়, এটাকে আসলে শাকিব খানের জন্য ভালো? আমার মনে হয় শাকিব খানের এখন সময় এসেছে এই বিষয়গুলোকে কন্ট্রোল করার। এখন তিনি যদি সেটা না করেন, তাহলে আখেরে কিন্তু ক্ষতিটা তারই হচ্ছে। দুর্নাম বলেন, সুনাম বলেন, যাই হচ্ছে ওই শাকিব খানেরই হচ্ছে। আমরা ভক্তরা হয়তো দূর থেকে দেখে বিষয়গুলো কষ্ট পাচ্ছি, বাট আমাদের ইন্ডিভিজুয়াল কষ্টগুলো কে দেখতেছে? দিন শেষে শাকিব খানের নামটাই শিরোনামে যাচ্ছে, আপনার আমার সাধারণের নাম কিন্তু শিরোনামে যায় না। সো এই যে ব্যক্তিগত দ্বন্দ্ব, ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িগুলো, এগুলো যে তারা কেন করে আসলে বুঝে আসে না। আমি অপু বিশ্বাসকে বলবো, আপনার সাথে যদি শাকিব খানের ভালো সম্পর্ক থাকে, সন্তানকে যদি ঠিকমতো শাকিব খান কেয়ার করে, তাহলে তো আপনার খুশি থাকার কথা। এটাকে সামনে আনার কি কথা, দরকারটা কি? আবার বুবলি ম্যাডামকেও বলবো সেম একই কথা। আপনার সাথে যদি শাকিব খানের ভালো সম্পর্ক থাকে, আপনার সন্তানকে যদি শাকিব খান টেক কেয়ার করে, তাহলে এই বিষয়গুলো সামনে নিয়ে আসার দরকারটা কি? জানি না আপনাদের মাথার মধ্যে কিছুদিন পর পর কী খেলাটা যে খেলে আপনারা ভালো জানেন। ভিউয়ার্স, এই দ্বন্দ্বের অবসান হওয়া উচিত, নাকি এভাবেই লাগাতার চলতে থাকা উচিত ব্যক্তিগত দ্বন্দ্ব? এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।